নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানো এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানোর জন্য বা বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার জন্য সাধারণত প্রয়োজন হয়ে থাকে একটি ইংরেজি পরীক্ষাটির নাম আইএলটিএস বা IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যে পরীক্ষার মাধ্যমে আপনার ইংরেজি ভাষার প্রতি কতটা জ্ঞান সেটি যাচাই করা হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইএলটিএস পরীক্ষাটি কি এবং আইএলটিএস পরীক্ষার কেন প্রয়োজন হয়ে থাকে। আমরা যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি তাদের অনেকেরই ইংরেজি ভাষার প্রতি একটি ভীতি কাজ করে, কারণ ইংরেজি একটি বিদেশি ভাষা, সেই ভাষা সংক্রান্ত তাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে। আমি নিজেও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি এবং ইংরেজি ভাষা নিয়ে আমারও একটি ভীতি ছিল, কিন্তু আজকে আমি সেই ভীতি অতিক্রম করে বর্তমানে আমি আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। তাই আপনাদের সাথে শেয়ার করব আইএলটিএস পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে হয় তার কিছু ছোট ছোট টিপস। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইএলটিএস পরীক্ষাটিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি থাকে একাডেমিক্যাল, অপরটি থাকে জেনারেল ট্রেনিং। যারা সাধারণত উচ্চশিক্ষার জন্য বিদেশে যান এবং বিদেশে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করেন, তা সে মাস্টার্সে হোক বা পিএইচডি করার জন্য হোক, তখন তারা কিন্তু একাডেমিক্যাল যে আইএলটিএস রয়েছে সেই পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন। আরেকটি হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। সাধারণত যারা চাকুরির জন্য বা বিদেশে স্থায়ীভাবে গিয়ে বসবাস স্থাপন করার চেষ্টা করেন, সাধারণত তারা জেনারেল ট্রেনিং আইএলটিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। আইএলটিএস পরীক্ষাটি সাধারণত 4 ভাগে হয়ে থাকে: রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। তবে এখানেতে এইরকমভাবে মার্কস দেওয়ার কোনো সুযোগ নেই। এখানেতে কিন্তু ব্র্যান্ড স্কোর দেওয়া হয়ে থাকে এবং ব্র্যান্ড স্কোরটা 0 থেকে 9-এর মধ্যে ভ্যারি করে থাকে। তবে আপনি চেষ্টা করবেন ব্র্যান্ড স্কোরটা যেন 7 and above হয়ে থাকে বিদেশের কোনো ভালো মানের ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান। এবার ধরুন আপনি লিসেনিংয়ে পেলেন 6 বা রিডিংয়ে পেলেন 7 বা ধরুন স্পিকিংয়ে পেলেন 6.5 বা ধরুন আপনি রাইটিংয়ে পেলেন 7, তো সমস্তগুলোর অ্যাড করে তার একটি অ্যাভারেজ করা হয়ে থাকে। সেই অ্যাভারেজ অনুযায়ী আপনি চেষ্টা করবেন 7 and above হওয়ার জন্য। তাহলে কিন্তু বিদেশের যে উচ্চমানের ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেতে গেলে কিন্তু আপনার কিছুটা সুবিধা হবে। আইএলটিএস এক্সামের মিনিমাম এজ 16, তবে এক্সাম ফিসটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে থাকে, সেটা আপনারা একটু চেক করে নেবেন। এবার আসি আইএলটিএস পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। আইএলটিএস পরীক্ষার জন্য প্রথমেই কিন্তু আপনার বাড়িতে একটি স্ট্রং ইন্টারনেট কানেকশন দরকার, কারণ আইএলটিএস এর এক্সাম নিতে গেলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ইন্টারনেট ঘাঁটতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে। এর পাশাপাশি দেখবেন মার্কেটে অজস্র রকমের বই পাওয়া যাচ্ছে, সেই বইগুলো দেখে প্র্যাকটিস সেট দেখে আপনাকে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে। আজকে যদি ধরে নিই আপনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং ইংরেজি একটি বিদেশি ভাষা আপনার কাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসই কিন্তু আপনাকে পারে উন্নতির শিখরে পৌঁছে দিতে। জানবেন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই আপনাকে কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন ইংরেজি আপনাকে পড়তে হবে, ইংরেজি শুনতে হবে, ইংরেজি লিখতে হবে। যত আপনি ইংরেজি ভাষার সাথে সড়গড় থাকবেন, ইংরেজি ভাষাকে আপন করে নেবেন, ততই কিন্তু ইংরেজি ভাষাটিও আপনাকে ভালোবেসে আজকে আপনিও কিন্তু একটি ভালো মানের স্কোর অ্যাচিভ করতে পারবেন। আইএলটিএস পরীক্ষার উন্নতির চাবিকাঠি কিন্তু আপনার হাতেই। আপনাকে প্রথমেই কিন্তু একটি নোট করতে হবে, সেখানেতে শিডিউল করতে হবে আপনি কখন কি করছেন, কখন আপনি প্র্যাকটিস পেপার সলভ করবেন, কখন আপনি ইউটিউব ভিডিও দেখবেন বা কখন আপনি নতুন কিছু ভোকাবুলারি শিখবেন, সেটি সমস্তটাই কিন্তু আপনাকে শিডিউল করে রাখতে হবে। তবে ভালো হয় যদি আপনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে দেখবেন ইউটিউবে আইএলটিএস সম্পর্কিত প্রচুর চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো দেখে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। আদারওয়াইজ আপনারা বন্ধুরা মিলে যারা আইএলটিএস পরীক্ষা দিতে ইচ্ছুক তারা সবাই মিলে একটি গ্রুপ করতে পারেন এবং গ্রুপ ওয়াইজ তারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তবে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটা
সময় দিচ্ছেন, কতটা প্র্যাকটিস করছেন, সমস্তটাই কিন্তু আপনার উপরেই কিন্তু নির্ভর করছে। তবে সর্বশেষে বলবো, আইএলটিএস কিন্তু খুব সহজ একটি পরীক্ষা নয়। আইএলটিএস পরীক্ষার জন্য প্রয়োজন কিন্তু দীর্ঘকালীন প্র্যাকটিস এবং দীর্ঘকালীন পরিকল্পনা। যদি আপনি সঠিক পরিকল্পনা করে সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অবশ্যই আইএলটিএস পরীক্ষায় কিন্তু ভালো মানের স্কোর করা আপনার হাতের মুঠোয় চলে আসবে। আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আইএলটিএস পরীক্ষার খুঁটিনাটি তথ্য এবং কিভাবে আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নেবেন তার একদম ছোট ছোট কিছু টিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।